তো বন্ধুরা, তোমরা কি করছো? এই যে আমি ভেন্ডি তরকারি বানিয়ে নেব। ভেন্ডি আর আলু কেটে রেখেছি। এই কড়াই চাপিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিই। শুধু এটা ভেন্ডি ভাজার জন্য একটু মতন তেল দিলাম, আবার একটু পরে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো একটু লাল লাল করে ভেজে নিই। এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, জিরা, সরষা, লঙ্কা। এই যে আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। ভেন্ডিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি ভেন্ডিগুলো তুলে নেব। ভেন্ডিগুলো আমি তুলে নেব। বন্ধুরা, আবার আমি সরষের তেল দিয়ে নেব কড়াইয়ে। আবার সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হয়ে যাক, তোমরা সবাই দেখতে থাকো। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। এই যে আলুগুলো লাল লাল করে আমি ভেজে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন ভেজে দিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। তো ভেন্ডি আলুর তরকারিতে বেশি করে তেল না দিলে তেল ঝাল হয় না। তেল ঝাল রান্না সরষে বাটা দিয়ে, সরষে জিরা লঙ্কা দিয়ে একটু বেশ ভালো লাগে। আর পাকা পাকা দুটো টমেটো দিয়ে দেবো, আরও একটু ভালো লাগবে খেতে। যেমন টমেটো দিয়ে দিলাম, পাকা পাকা টমেটো দিয়ে একটু নেড়ে নেবো। লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবং বন্ধুরা, লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। টমেটো দিয়ে দিলাম। আলুগুলো পুরো লাল লাল করে দিচ্ছি। আলুগুলো ভেজে দিয়েছি, এই ভেন্ডিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সরষা জিরা আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেবো। ভালো করে এটা কষে নেব। মশলার জলটাও দিয়ে দেবো। মশলার জল না দিলে কি টেস্ট হয় বন্ধুরা? মশলার জলটা দিয়ে দেবো। ভালো করে একটু কষে নিই। এই যে বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। মশলা থেকে ভালো করে আমার তেল ছেড়ে গেছে। এই যে বন্ধুরা, মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিটা দিয়ে একটু মতন আমি কষে নিই। ভেন্ডিটা দিয়ে আমি একটু মতন কষে নিই। তারপর বন্ধুরা দেখো, আমি জল দিয়ে দেবো। এই যে বন্ধুরা, তোমরা দেখো, এই যে আমার ভাত হয়ে গেছে। এই যে আমার ভাত হয়ে গেছে। এই ভেন্ডি আলু সরষা দিয়ে তেল ঝাল করে নিচ্ছি। এই যে ভালো করে কষা হয়ে গেছে। ভেন্ডি আলু মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই যে এবার আমি এটার মধ্যে জল দিতে হবে।
এই যেমন ভেন্ডি আলু মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কেন একটু তেল ঝাল করবো তো, লাগা লাগা করবো। ভেন্ডি আলু তেল ঝাল সরষা জিরে দিয়ে তেল ঝাল করবো ভেন্ডি, লাগা লাগা করবো। এটার মধ্যে ভেন্ডি আলু সিদ্ধ হয়ে যাবে। ভেন্ডি আলুতে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখি সবজিটা হয়ে গেছে নাকি। হ্যাঁ, সবজিটা পুরো হয়ে গেছে। ভেন্ডি আলু সিদ্ধ হয়েছে। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে। ভেন্ডি আলু দুটো সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা বেশ মরে গেছে। ভেন্ডি আলু তেল ঝাল সরষা জিরা লঙ্কা দিয়ে। আপনাদের যদি ভালো লাগে তো আপনার লাইক শেয়ার কমেন্ট একদম ভুলবে না করতে। অন্য নতুন কোনো রেসিপি যদি জানতে চান তো আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের রান্না করে দেখাবো। যে পুরো আমার ভেন্ডি আলু সরষা জিরা লঙ্কা টমেটো দিয়ে তেল ঝাল হয়ে গেছে ভেন্ডি আলু। বাস, এবার আমরা খাবার খেয়ে নিচ্ছি। তোমরা সবাই খাবার খেয়ে নাও। টাটা, বাই বাই। তোমাদের নতুন কোনো রেসিপি যদি তোমরা জানতে চাও, কোনো রেসিপি নতুন মাটন চিকেন সবজির মধ্যে কোনো আইটেম পায়েস লুচি কোন মধ্যে জানতে চাও তো আমাকে তোমরা কমেন্ট করে জানাও। তোমরা সব ভালো থেকো। বাই বাই।